আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দাদাদের বাঁশ খেয়ে এখন ভারতের সাধারণ জনগণ একেবারে কান্নাকাটি শুরু করেছে। এই যে আমেরিকার দাদারা যে ভারতের যে অবৈধ অভিবাসী আমেরিকাতে রয়েছে তাদেরকে ফেরত পাঠাচ্ছে, এটা আর তারা এখন সহ্য করতে পারছে না। ভারতীয়দের সঙ্গে নির্মম আচরণ করায় আমেরিকার সমালোচনায় উত্তাল ভারত বুধবার প্রথম ধাপে দেশে পাঠানো হয় 104 জন অবৈধ অভিবাসীকে। তবে হাত পা বাঁধা অবস্থায় তাদেরকে পাড়ি দিতে হয় 40 ঘন্টার যাত্রা। ভারতীয়দের সঙ্গে এমন অমানবিক আচরণের কড়া সমালোচনা করেছেন মোদী সরকার। এদিকে আমেরিকা থেকে আরো 487 জন অবৈধ ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠাতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্পের অন্যতম প্রতিশ্রুতি ছিল আমেরিকায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণে এ বিষয়ে পদক্ষেপ নিতে শুরু করেছেন রিপাবলিকান এই নেতা। বিভিন্ন রাজ্য চলছে ধরপাকড় ও নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ। ট্রাম্পের অবৈধ অভিবাসন বিরোধী অভিযানের অংশ হিসাবে শতাধিক অবৈধ ভারতীয় অভিবাসীকে ভারতে ফেরত পাঠানো হয়েছে। বুধবার পর্যন্ত 104 জন ভারতীয়কে নিয়ে পাঞ্জাবের অমৃতসরে পৌঁছায় মার্কিন সামরিক বিমান। হাত পা বাঁধা অবস্থায় তাদেরকে পাড়ি দিতে হয় 40 ঘন্টার যাত্রা। ফেরত আসা একজন বলেন, ডিটেনশন সেন্টারে আমাদের হাত কড়া পরানো হয়েছিল, আমাদের পা এবং হাতে কড়া পরানো হয়েছিল, এমনকি মহিলাদেরও। কেবল শিশু এবং 18 বছরের কম বয়সীরা এর বাইরে ছিল। আমাদের কোনো শৌচাগার সুবিধা দেওয়া হয়নি, এমনকি খাবারের সময়ও কড়া খুলে দেওয়া হয়নি, মানে হাত কড়া। অবৈধ ভারতীয় অভিবাসীদের সাথে এমন অমানবিক যাত্রা নিয়ে উত্তাল হয়ে ওঠে ভারতের আইনসভার অধিবেশন। ভারতীয়দের প্রতি এরকম অমানবিক আচরণে মোদী সরকারের ব্যর্থতাকে দায়ী করেন বিরোধীরা। মুলতবি হয়ে যায় লোকসভা রাজ্যসভা দুই কক্ষই। অধিবেশন চালু হলে এ নিয়ে বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, ভারতীয়দের সঙ্গে এই ধরনের আচরণের নিন্দা জানাই। এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি আমরা। দেশে ফেরত পাঠানো ভারতীয়দের সাথে যাতে কোনো দুর্ব্যবহার না করা হয় সেই আহ্বান জানানো হয়েছে। অবৈধ ভারতীয় অভিবাসীদের আমেরিকা থেকে দেশে ফেরত পাঠানো রীতি নতুন নয়। 2009 সাল থেকে এই প্রক্রিয়া চলে আসছে। গত 15 বছরে 15,756 জন অবৈধ ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে আমেরিকা। এদিকে বর্তমানে বিশ্বের 86টি দেশে বিচারাধীন ও সাজাপ্রাপ্ত ভারতীয়দের সংখ্যা 10,000-এর বেশি। আমেরিকা ছাড়াও এই তালিকা রয়েছে সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, স্পেন, রাশিয়া, ইসরায়েল, চীন, বাংলাদেশ ও আর্জেন্টিনা। তো ভারতীয়রা পার্শ্ববর্তী দেশের সাথে যেটা করে তখন তাদের এই সমস্ত কথা মনে থাকে না। তারা যে এই যে সীমান্তে একেবারে নির্বিচারে পাখির মতো গুলি করে করে বাংলাদেশি যে সমস্ত জনগণকে হত্যা করছে, এইগুলো নিয়ে তখন তাদের এই বোধোদয় হয় না। তো আমরা চাই যে এটা আমেরিকা ভারতীয়দের এরকম হাত করা পড়িয়ে নেয়, এটা পারলে পারে প্লেনে ঝুলে আনুক সারাদিন।